তারপর মা তোমার নাম কি জানিস? রেশমি। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি খাসিয়াপল্লীতে, যেখানে এখানের যে নেতা হেডম্যান সর্ব ভাই আছে। এবং মা তোমাদের যেহেতু তুমি বাংলা বলতে পারবা না সুন্দর করে, তোমার ভাষায় তুমি বলো যে এই যে পান চাষের ইতিহাস এবং পান চাষের পরবর্তীতে এই গাছের যে সুপারি, এর পরবর্তীতে তোমরা এগুলো কিভাবে কি করে করো এবং কিভাবে তোমাদের চলার পথে এগুলো কাজ দেয় বলো তো একটু জোরে। Odi Shalayu, ada minta thong, hane dari ulah ta. Hadin sistem astem hell. La hell na din sistem. Sistem Southern license plate. আচ্ছা আচ্ছা, আম্মুটা বলছে যে তাদের এই একটা গাছ 2 বছর 2.5 বছর লাগে এই পান গাছটা তৈরি করতে, এবং বছরে তারা 3 বার এই পান গাছ থেকে পান সংগ্রহ করে। এবং এই যে গাছটা দেখছেন, এই গাছটা হলো সুপারি গাছ। এই সুপারি গাছে প্রতি বছর সুপারি হয়, অর্থাৎ এই পান এবং সুপারি বিক্রি করে এই যে এখানে যে খাসিয়া জনগোষ্ঠীর যে 500 পরিবার আছে, সকলে এরপর নির্ভরশীল এবং এইগুলো দিয়ে তাদের পরবর্তী সংসার খরচ যা কিছু পুরো সংসারটা এইগুলো দিয়ে চলে। এইটাই তো বলছো তুমি মা। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আম্মু যে বলছে, যেটা বললো যে তার ভাষায় বলছে যে এই গাছটা 2 বছর তারা রোপণ করে, পরিচর্যা করে এবং বছরে এই পান গাছ থেকে তারা 3 বার পান সংগ্রহ করে। এবং এই প্রতিটা গাছ, যেমন এই গাছটা থেকে, এটা সুপারি গাছ, এই সুপারি গাছে প্রতি বছর তারা সুপারি পাড়ে এবং এই পান বিক্রি করে তাদের সংসার চলে এবং তাদের একমাত্র উপার্জন এবং আয়ের উৎস এইটাই। সবাই আপনি একটু সামনে আসেন। আচ্ছা, আপনি তো এখানের একটা হেডম্যান আপনি। এখন ও যেটা বললো এটা একটু আপনি বাংলায় বলেন, না হলে আপনার ভাষায় বলেন যে আসলে আপনাদের এখন যে বর্তমানে এভাবে চলছে, এগুলো আপনাদের কি ভালোভাবে চলছে আপনাদের এগুলা? মোটামুটি স্যার ভালো চলতেছে, তবু এখন একটু কষ্ট হইতেছে, কারণ এই বছর বন্যার পরিস্থিতি মানে অনেক পান মারা গেছে। আর কিছু কিছু সুপারি দেখছেন, এই সুপারি গাছে সুপারি খুব কম। হ্যাঁ, এর জন্য মানে বছরে যা আমরা পাইতাম, মানে এই বছর কিন্তু মানুষের সবার মানে আত্মবিশ্বাস হারাই গেছে আর কি, যে অনেকগুলা মারা গেছে এবং পান গাছ অনেকগুলা নষ্ট হয়ে গেছে। যে দেখছেন পান কম, কিন্তু এটা বৃষ্টির কারণে, বন্যার কারণে। আচ্ছা, সর্বভাই বলছে যে আসলে যে বন্যা হয়েছে, বন্যার কারণে তারা একটা ক্ষতিগ্রস্ত ভিতর পড়ে গেছে, বিশেষ করে পান গাছ মারা গেছে, সুপারি গাছে সুপারি হচ্ছে না। তারপরও তাদের উপার্জন একটাই মাত্র, এর বাইরে তো আপনাদের কোনো উপার্জন নাই। হয়তো কষ্ট করতে হবে, সামান্য কষ্ট। আপনাদের এই কষ্ট যাতে লাঘব হয় এই কামনা আমরা করছি। এবং আপনাদের পাশে এলাকায় সবসময় আমাদের টুরিস্ট পুলিশ আছে, আপনাদের এবার আমরা দেখাতে নিয়ে যাব যে কিভাবে তারা পানটা সংগ্রহ করার পর কিভাবে তারা গুছে এবং গুলো বাজারজাত করে, আমরা এখন সেখানে নিয়ে যাব। আসো মা। আমাদের এখন নিয়ে যাচ্ছে কিভাবে পান তারা সংরক্ষণ করে এবং পান কিভাবে গুছে বাজারজাত করে, এটা দেখেন। আমরা বলছিলাম যে আমরা বাগান থেকে আসছি এবং এই বাগান থেকে আসার পর যে বাগানে আমরা চাষের গাছ দেখলাম, পান গাছ দেখলাম। এবং এই যে পানগুলো, এই যে আমার আম্মুরা সব প্রতিদিনের যে কার্যক্রমটা, এই পানটা তারা গুছে এবং এইভাবে তারা বাজারজাতকরণ করে। তা আমি এই সম্পর্কে আম্মু একটু তুমি বলো তো, যে এই পানগুলো কিভাবে তোমরা এখানে আনার পর কিভাবে গুছো, কয়টা এক বিড়ি এতে কয়টা আছে? হ্যাঁ, আন্দাজে কতগুলো হয়? আচ্ছা, এইগুলো নাকি 80টা বা 70টা করে এর একটা বিড়ি হয়, যেটা এক বিড়া বলে। আচ্ছা, এক মুঠ। আচ্ছা, এই এক মুঠ কি তোমরা কি বাজারে নিয়ে বিক্রি করো না এখানে এসে খরিদ্দাররা বিক্রি করে? আচ্ছা, মানে সব জায়গায় নিয়ম হলো যে এগুলো বাজারে বিক্রি করে, কিন্তু একমাত্র খাসিয়াপল্লী যেখানে এই পানগুলো খরিদ্দার এখানে আসে দরাদাম করে নিয়ে যায়, তাই তো? আচ্ছা, এই পানগুলো কি এই যে সব যারা বেশ করে বাসার যে মেয়ে সদস্যরা আছে সবাই তো এই কাজগুলো করে নাকি? কি আম্মু তুমি একটু বলো তো মা। এই যে পারবে না, বাংলা বলতে পারবে না, আপনি পারবেন?
আচ্ছা আজকে কখন থেকে আপনার এই পানটা গুছাচ্ছেন? 10টার থেকে। আর শেষ হবে কয়টায়? আজকে তো পান বেশি। ও এত পান তাই আজকে কম। এই যে পাশে একটা আম্মু কাজ করছে। আম্মু তোমার নাম কি মা? সেনা। তুমি কয়টার থেকে কাজ করছো? 10টা। কি নিজেদের পান? তোমার সব নিজেদের? একটা পরিবারের পান। আজকে যে পানগুলো কম হয়েছে সব পানগুলো বিক্রি করলে কয় টাকা হবে? সস্তা কত হবে? এর একটা 80 টাকা। ও আচ্ছা, একটা হলো 20 টাকা, এর 4টা হলো 80 টাকা। আচ্ছা 4টা হলো 80 টাকা। এই জায়গার থেকে 80 কিনে নিয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর এটা নির্দিষ্ট গুণা নাই, তারা হাতের একটা আন্দাজ আছে, সে আন্দাজ মোতাবেক একটা করে। তবে আন্দাজের ভিতর 60টা হইতে পারে, 70টা হইতে পারে, 80টা হইতে পারে। আপাতত আমরা এই সুন্দর তাদের যে এইগুলো আমরা তৈরি করলাম, আমাকে সবাই সহযোগিতা করলো। বিশেষ করে এখানে যারা হেডম্যান আছে, এখানে যারা স্থানীয় নেতা আছে, নেত্রী আছে, সবাই আমাদেরকে সহায়তা করছে। এবং আরেকটা জিনিস আম্মু তোমাদেরকে বলে যায়, যদি এখানে পর্যটকরা আসে বা সবাই তো আসার পর এখানে কথা বলতে চায় বা অনেকের সাথে ছবি তুলতে চায়, তখন যদি কেউ জোরাজুরি করে বা কোনো কিছু করে আমাকে জানাবে। হ্যাঁ, আমাদের নাম্বার আমি হেডম্যানের কাছে দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যা আমাকে জানাবা। আর পর্যটকরা আসলে সকল পর্যটক কিন্তু খারাপ না, 2-একজন খারাপ থাকতে পারে। যদি কোনো খারাপ দেখো অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা টুরিস্ট পুলিশ, আমরা কাজ করছি এবং সবার নিরাপত্তার জন্য, যেমন খাসিয়া সম্প্রদায় পল্লী নিরাপত্তা থাকবে এবং পর্যটকের নিরাপত্তা থাকবে। ঠিক আছে মা, তা বিদায় নিচ্ছি। বাবা ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।